2-3 মিটিং জমিয়ত উলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল। হঠাৎ কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে। দেখেন নাই সাংবাদিকদের সামনে? দেখছেন এগুলো পড়িয়ে আছে না? তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে একমত ঘোষণা করছে কি করে নাই? হঠাৎ জমিয়তে উলামা ইসলাম দেখি উধাও বেরোয় চলে গেছে। আমরা হতভম্ব যে ব্যাপার কি, কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, এরকম হঠাৎ বের হয়ে গেল, কারণ কি? এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি, তারেকের ছবি, যখন হাতের মাথার উপরে পথ পথ করে উড়বে তখন নাকি লোকে লোকারণ্য। তখনও তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায়। এখন বুঝছি, কারণ ওই বিএনপির এক বড় নেতা, নাম বলবো না, সে বড় এক নেতার কাছে বলতেছিল এবার কিছু হুজুর কিনবো, এবার কিছু হুজুর কিনবো। সে এসে আমার কাছে বলতেছে হুজুর এই এই ঘটনা ষড়যন্ত্র তো চলছে। তখন সে বলছিল, সেখানে যে বলছিল আমাদের বড় বড় দায়িত্বশীল মহাসচিব সহ তারাও ছিল, যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব, কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা, ভারত, ওই বিভিন্ন যে আছে না, ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। তা আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা, টুপিওয়ালা, উঁচা এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে। এই জন্য কিছু আপনাদের হুজুর কিছু আপনাদেরকে দেব, এই কথা বলিয়ে আসছে। এরপরে শুরু হয়ে গেল খেলা। আপনারা জানেন না, আমি কিন্তু সব জানি, ও আমার সব খবর আছে, কোন জায়গায় কি বৈঠক হয়, কেটা কি বলে, এরপর কোথার থেকে কি আসে, কত বলবো না, আল্লাহ মাফ করবো আমাকে। যেই কথা বলতে চাইছিলাম এইটা দেখার পরে হতভম্ব। তা জিজ্ঞাসা করে ব্যাপার কি, আপনারা বেরোই আসলেন কেন? কলে তাদের স্টেজে জামাত ইসলাম গেছে এই জন্য বেরোইছি। তা আমাদের সমাবেশ করলাম ঢাকায়, মনে আছে? তারা কিন্তু বেরোই গেছে আমাদের সমাবেশের আগে। কথা বুঝেন না বুঝেন নাই? তারা কিন্তু বেরোইছে আমাদের সমাবেশের আগে, সমাবেশের পরে না। এরপরে আমাদের সমাবেশে দেখছেন কয়েকটা দাবি, এর ভিতরে একটা ছিল পিয়ার। পিয়ার হইল তো বাংলাদেশ একটা সুন্দর স্বর্ণের দেশ, কিন্তু কোন কালো টাকার দৌরাত্ম, এই সাদাবাজি, ধোকাবাজি, গুন্ডাদের তাণ্ডব থাকতো না। আর বাক্স নিয়ে টানাটানি, সিতারাসে দিয়ে মারামারি, খুন খারাপি আল্লাহর মধ্যে থাকতো না। এবং সবাই সব দেশ চালাবার একটা অংশগ্রহণ থাকতো। অত ব্যাখ্যা দরকার নাই, সংক্ষেপে বলছি। এখন এই দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজনৈতিকভাবে হিন্দুদেরকে দাওয়াত করছি না? কথা কয় না? খ্রিস্টান করছি না? এই বৌদ্ধ করি নাই? বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান তারা স্টেজে আসছে এবং সমস্ত রাজনৈতিক দল সব আসে নাই, সেখানে জামাতও আসছে। আমাদের এই দাবিগুলো মজবুতের জন্য একসঙ্গে এটা রাজনৈতিক প্ল্যাটফর্মে গুলো হয়। কথা ঠিক না? ঠিক। এর অর্থ কি আমরা জামাতের আকীদায় বিশ্বাস করছি? কথা কন না কেন? মুফতি ফয়জুল করিম ডাইরেক্ট পরিষ্কার সাংবাদিকদের প্রশ্নের জবাব বলছে না, তাদের আকীদা তাদের কাছে, আমাদের আকীদা আমাদের কাছে, এক বিন্দু আমরা লড়ি নাই। কথা ঠিক না? ঠিক। এখন যারা এই অজুহাত দেয়, এদের সঙ্গে কি জামাত ইসলাম ছিল কখনো? ও কয় কি ছিল? একদিন, 1-2 দিন। হ্যাঁ, কতদিন? এই যুগ যুগ, কথা বোঝেন নাই? এই তখন হ্যাঁ, আর হের দরকার নেই। এইবার এরা যে জামাতের সাথে কিভাবে আলোচনা কইরা মাপ চাইয়া এইবার ভাই ভাই দাঁড়িয়ে শেষে ভোট চাই, এগুলো সব তো বাইরেই আছে। তা তোমাদের মুখে এই কথা সাজে? এই তোমাদের মুখে এই কথা সাজে? তখন জামাত ছিল নিষ্কলুষ, পৌত, পবিত্র। আর এখন ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানুষের কল্যাণের পক্ষে
আমরা চিন্তা করছি পরিষ্কার এখন বলতেছি, বিতর্কতা রাখতে লাভ নাই। আমরা চাইতেছি থামেন, বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। বসেন 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 বসেন।